বলেছিল সৈকতকে যে বলটা রিটার্ন যদি এদিকে চলে আসতো আমি খেলাটা শেষ করে দিতাম। রিটার্ন আসলো না, গোল হয়ে গেল। প্রথমে গেছে রিপন শট করার জন্য। রিপন পরশ ভাই বসতে হবে, প্লিজ ভাই, পরশ ভাই বসতে হবে। পিছন দিকে দর্শকরা চিন্তাচ্ছে, পরশ ভাই বসেন প্লিজ ভাই, বসেন। আপনি টেনশনে আছেন আমি বুঝতে পারছি, যেহেতু আপনার অনেক অবদান এই টুর্নামেন্টের পিছনে, অনেক অবদান। এবারে গেছে সৈকত, সৈকতের কাছে। সৈকত দেখেন না, তাই এখানে গোলটা করে এমন ভাবে যাচ্ছে, মানে ড্রামা, সাসপেন্স সবকিছু কিন্তু শেষ মুহূর্তে এসে দাঁড়াবো মহারাজার মাঠে। মনে হচ্ছে যেন আবাহনী মোহামেডান, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, তারপরে আবার বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, এদিকে এসি মিলান, ইন্টার মিলান, এদের মতো প্রত্যেকটি খেলোয়াড়কে, দুই দলের খেলোয়াড়কে সাধুবাদ, ধন্যবাদ। চমৎকার ফিনিশিং কাছ থেকে, খুব ভালো বলল বগুড়ার এই ছেলেটি। ঢাকার ইয়াং ম্যানস ফকিরাপুরের হয়ে প্রতিনিধিত্ব করে বিভিন্ন দলে খেলে, একবার এক এক দলের মধ্যে। এবারে গেছেন সেলিম, একজন গোল পোস্টে যথারীতি রামা। চমৎকার ফিনিশিং, সেখানে একটা মিস হচ্ছে, একটা মিসও হয়নি ওদের। ঠিক আছে, এবার আটকাবে, ঠিক আছে, আমি ভালো আছো। Oh my God! এবারে কাছে আলামিন যদি গোল করতে পারে আর বাদ বাকি সব মারতে হবে না, ফাইনালে চলে যাবে মুন্সিপাড়া ওয়ারিয়র্স। আলামিন গোল করতে পারলেই ফাইনালের মঞ্চে নিজেদের নাম লিখাবে মুন্সিপাড়া। আরেকটু বসেন ভাই, আরেকটু বসো, বেটে মানুষ তো দেখতে পারি না। মিস করবো না। ফাইনালে পৌঁছে গেল মুন্সিপাড়া ওয়ারিয়র্স। ফাইনালে মঞ্চে নাম লিখালো মুন্সিপাড়া ওয়ারিয়র্স। এখন ছবি আছেন